বাংলাদেশ থেকে প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় অনেক শিক্ষার্থী কিন্তু পড়তে যাচ্ছেন। কিন্তু একই সাথে এইটাও সত্যি যে প্রপার গাইডেন্স এবং অথেন্টিক ইনফরমেশনের অভাবে সেই স্কলারশিপগুলো অনেক সময় হাতছাড়া হয়ে যায়। যেহেতু পেশায় আমি একজন এডুকেশনাল কাউন্সিলর, তো আমার মনে হলো যে কোন কোন দেশে স্কলারশিপ দিচ্ছে, স্কলারশিপগুলোর সময়সীমা কখন, কাদের দিচ্ছে, সেই স্কলারশিপগুলো পেতে হলে কি কি করতে হবে, সেই সমস্ত ডিরেকশন দেওয়ার জন্য আমার মনে হয়েছে যে আমি ছোট করে ভিডিও তৈরি করতে পারি। যারা কিনা বিদেশে পড়তে যেতে যাচ্ছেন হায়ার স্টাডির জন্য, তারা যেন আমার ভিডিও দেখে খুব কম সময়ে প্রপার একটা গাইডেন্স পেতে পারেন। আমি স্পেশালি কথা বলবো সিএসসি স্কলারশিপ, যেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। নর্মালি আমরা যেটাকে সিএসসি স্কলারশিপ বলেই জানি। আপনারা জানেন যে চাইনিজ গভর্নমেন্ট প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটি প্রদান করে। যেহেতু অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাদের সুযোগ রয়েছে চায়না গিয়ে ফুল ফান্ডেড এই স্কলারশিপ নিয়ে পড়ার, তো আমার মনে হয়েছে যে এই স্কলারশিপের একেবারে খুঁটিনাটি সব ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। সিএসসি স্কলারশিপটা মূলত প্রায় 274টারও বেশি ইউনিভার্সিটিতে দেওয়া হয়। আপনি চাইলে এই 274টা ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন আপনার হায়ার স্টাডির ডেস্টিনেশন হিসেবে। এবং এই স্কলারশিপটা আসলে কাদের দেওয়া হচ্ছে? স্কলারশিপটা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি যারা করতে যেতে চাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য। তবে সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি আইএলটিএস নাও থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, এবং এই স্কলারশিপটা বেশি দেওয়া হয় মূলত মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে। স্কলারশিপটা শুরু হয়েছে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে, মানে 1 ডিসেম্বর থেকে স্কলারশিপটার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসটা চলতে থাকবে হচ্ছে, অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা দেখাচ্ছে এপ্রিলের 30 তারিখ। আজ হচ্ছে এখন এটা ফেব্রুয়ারি মাস চলছে, সুতরাং এখনো বেশ লম্বা একটা সময় আপনারা পাচ্ছেন সিএসসি অ্যাপ্লিকেশন করার জন্য। এখন আসা যাক যে সিএসসি স্কলারশিপে কি কি কাভারেজ করছে বা কি কি বেনিফিট আপনি এই স্কলারশিপ থেকে পেতে পারেন। সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে যদি আপনি ব্যাচেলরের একজন স্টুডেন্ট হন, তাহলে আপনাকে মান্থলি যে স্টাইপেন্ড দেওয়া হবে সেটার পরিমাণ হচ্ছে 2500 আরএমবি। মানে একজন বাংলাদেশি ব্যাচেলরের স্টুডেন্ট চায়নাতে যদি সিএসসি স্কলারশিপটা আপনি পান, তাহলে প্রত্যেক মাসে আপনি 2500 আরএমবি করে পাবেন। আরএমবি হচ্ছে রেনমিনবি, চায়নার মুদ্রার নাম। আর এরপরে যদি মাস্টার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে 3000 আরএমবি মান্থলি আপনি পাবেন। আর যদি আপনি ডক্টরাল প্রোগ্রাম করতে চান, যদি আপনি পিএইচডি করতে চান বা এমফিল করতে চান, সেক্ষেত্রে আপনি মাসে 3500 আরএমবি করে পাবেন অ্যাজ এ স্কলারশিপ। এটা আপনার স্কলারশিপের মধ্যে কভার করবে। এখন আসি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন গাইডলাইন, যে চাইনিজ সিএসসি স্কলারশিপের জন্য আসলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে। প্রথমত যেটা লাগবে, দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে যখন আপনি পড়তে যাবেন প্রথম জিনিস যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে পাসপোর্ট। তো আপনারা যারা সিএসসি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চান তাদের প্রথমেই ইনশিওর হতে হবে যে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট আছে কিনা, আর যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটার মেয়াদ আছে কিনা সেটাও কিন্তু ইনশিওর করতে হবে। এরপর লাগছে পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান কপি। তারপর লাগছে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। যদি আপনি ব্যাচেলর করতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসির যে মূল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেগুলো লাগবে। যদি আপনি মাস্টার্স করতে চান তাহলে আপনার ব্যাচেলরের যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেগুলো লাগবে। এবং যদি আপনি এমফিল কিংবা পিএইচডির স্টুডেন্ট হন তাহলে আপনার মাস্টার্সের যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেগুলোর নোটারি করা স্ক্যান কপি প্রয়োজন হবে। তারপর যেটা লাগছে সেটা হচ্ছে সিভি অথবা রেজুমে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে আপনার স্টাডির পর কোনো না কোনো একটা সার্টেন পিরিয়ডের স্টাডি গ্যাপ আছে, সেই ক্ষেত্রে কিন্তু সিভিতে আপনি খুব সুন্দর করে মেনশন করতে পারবেন যে ওই টাইমটা আপনি কি করেছেন, মানে আপনি জব এক্সপিরিয়েন্স আছে না কি রিজনে আপনার, কিন্তু নিজের পার্সোনাল বায়োডাটা সেটা কিন্তু খুব সহজে অ্যাট এ গ্লান্স একজন প্রফেসর বা ইউনিভার্সিটি দেখে কিন্তু আপনার সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। এরপর যেটা লাগছে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট। তারপর লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এরপর ব্যাংক স্টেটমেন্ট। চায়নার ক্ষেত্রে যে একটা বিষয় যে ফার্স্ট ব্লাডের ব্যাংক স্টেটমেন্ট হতে হবে এরকম কোনো নিয়ম নেই। এক্ষেত্রে আপনি আপনার যদি নিজের অ্যাকাউন্ট থেকে থাকে সেটা প্রোভাইড করতে পারবেন।
এর বাইরে আপনি অবশ্যই প্যারেন্টসের কিংবা আপনার ব্লাড রিলেটেড যে কোনো রিলেটিভ কিংবা ফ্রেন্ড সার্কেল যেখান থেকে আপনি এটা কালেক্ট করতে পারেন, মানে ভ্যালিড একটা ব্যাংক স্টেটমেন্ট হতে হবে, সেটা যে কারোর হোক সেটা আপনি প্রোভাইড করতে পারবেন। এরপর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যেটাকে আমরা সেল্ট বলি, সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে আপনি ইউকেভিআই আইএলস যদি থাকে তাহলে সিএসসি স্কলারশিপ অ্যাকোয়ার করার জন্য তো আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে। আর যদি আইএলস না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি উইদাউট আইএলসে সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর লাগছে হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এটা কিন্তু যারা ব্যাচেলর করতে যাবেন তাদের জন্য প্রযোজ্য নয়, যারা কিনা মাস্টার্স এবং পিএইচডি করবেন তাদের জন্য দুইটা। এরপর যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এটা কিন্তু ব্যাচেলরের জন্য প্রযোজ্য না, শুধুমাত্র যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম করবেন তাদের জন্য রেকমেন্ডেশন লেটার লাগবে দুইটা, এবং দুইটা রেকমেন্ডেশন লেটার কিন্তু ডিফারেন্ট দুইজন প্রফেসরের কাছ থেকে নিতে হবে, একেবারে লেটার হেডেড পেপারে হতে হবে। প্রফেসরের সিগনেচার, সিল, যে প্রতিষ্ঠান থেকে উনি যে ডেজিগনেশন উনি হোল্ড করছেন সেই প্রতিষ্ঠানের থেকে যে সিল উনি প্রোভাইড করবেন। এরপর লাগছে হচ্ছে স্টাডি প্ল্যান বা রিসার্চ প্রপোজাল। যারা ব্যাচেলর করবেন তাদের জন্য স্টাডি প্ল্যানটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এবং যারা মাস্টার্স এবং পিএইচডি করবেন তাদের জন্য লাগবে হচ্ছে রিসার্চ প্রপোজাল। কারণ বাংলাদেশের থেকে চায়নার মাস্টার্স এবং পিএইচডির কিছুটা পার্থক্য রয়েছে। বাংলাদেশে জেনারেল লাইনের যে মাস্টার্স প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু ডিউরেশন 1 বছরের মধ্যে হয়ে যায় বেশিরভাগ, কিন্তু চায়নার ক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলো সাধারণত 2 থেকে 3 বছর, বা কোনো কোনো ক্ষেত্রে কোনো পিএইচডি প্রোগ্রাম দেখা যায় যে 5 বছরের অধিকও হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের একটা রিসার্চ প্রপোজাল অবশ্যই থাকতে হবে মাস্টার্স এবং পিএইচডি করার জন্য। এরপর যেটা লাগছে স্টাডি গ্যাপ সার্টিফিকেট। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। যদি আপনার লাইফে স্টাডি গ্যাপ থাকে সেটা কি কারণে আছে সে একটা লজিক্যাল রিজন আপনি জানাবেন। হতে পারে আপনি ব্যাচেলর করার পরে আপনার স্টাডি গ্যাপ আছে একটা সার্টেন পিরিয়ডের, সেটা কেন আছে? হতে পারে যে আপনি কোথাও জব করেছেন, আপনার জব এক্সপেরিয়েন্স, বা হতে পারে আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, বা এমনও হতে পারে যে আপনি হায়ার এডুকেশনের জন্য বাইরে যাবেন সেটার প্ল্যান করছিলেন, সেই কারণে আপনার একটা গ্যাপ রয়েছে। তো আপনার এটা কিন্তু আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে যে এক একজন ব্যক্তির স্টাডি গ্যাপটা আসলে কি কারণে। তো আপনার যে কারণেই হোক না কেন, যদি স্টাডি গ্যাপ থেকে থাকে তাহলে স্টাডি গ্যাপের একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করতে পারি সিএসসি স্কলারশিপ 2021-2022 এটা লিখে কিন্তু আমরা সার্চ করতে পারি। এখানে অনেক অপশন চলে আসবে, আপনারা চাইলে গুগলের মাধ্যমে ওয়েবসাইটে যেতে পারেন ডিরেক্ট, অথবা চাইলে ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, একেবারে চাইনিজ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশনের বা অ্যাম্বাসির ভিডিও পেয়ে যাবেন। তো আমরা প্রথমে এটাতে ঢুকবো, সিএসসি স্কলারশিপ 2021-22। CSC Scholarship 2021-22, Chinese Government Scholarship 2021 in 274 Chinese universities open for international students, CSC Scholarship 2021। এখানে ডেডলাইন দেখা যাচ্ছে যে এপ্রিল 30, 2021 ডেডলাইন, এবং ওপেনিং ডেটটাও দেখাচ্ছে 1 ডিসেম্বর 2020 থেকে শুরু হয়েছে। সিএসসি স্কলারশিপের টাইপটা হচ্ছে ফুললি ফান্ডেড। এখন আমরা যদি দেখি যে সিএসসি স্কলারশিপে কী কী কভার করছে। সিএসসি স্কলারশিপে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য 2500 RMB মান্থলি স্টাইপেন্ড থাকছে। টিউশন এবং অ্যাকোমোডেশন দুইটাই কিন্তু ফ্রি থাকছে, এটার জন্য স্টুডেন্টকে কোনো প্রকার পে করতে হবে না। এরপর মাস্টার্স প্রোগ্রামের জন্য 3000 RMB মান্থলি স্টাইপেন্ড দিচ্ছে, এবং এটার সাথেও কিন্তু অ্যাকোমোডেশন এবং টিউশন দুইটাই ফ্রি। ডক্টরাল প্রোগ্রাম, এখানে 3500 RMB মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, এবং এটার সাথেও অ্যাকোমোডেশন এবং যে টিউশন দুইটাই ফ্রি থাকছে। এখন আসি হাউ টু ফিল দ্য চায়না স্কলারশিপ সিএসসি স্কলারশিপ ফর্ম।
ফিলিং দ্য সিএসসি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। তারপর একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে সিএসসি স্কলারশিপের ওয়েবসাইটের গিয়ে নিজের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ফিল দ্য সিএসসি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর ওয়েবসাইটের সেই অ্যাকাউন্টে যে ফর্মটা, সেই ফর্মটা পূরণ করতে হবে। ডিজাইন সেপারেট সিএসসি পোর্টাল অ্যাকাউন্টস ইন দ্য ইভেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই টু মাল্টিপল ইউনিভার্সিটিস। মানে হচ্ছে যে আমি আগে যেহেতু বললাম যে 274টার বেশি ইউনিভার্সিটিতে আপনার অপশন রয়েছে, সো আপনি চাইলে একের অধিক ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। সেই পারপাসেই কিন্তু আপনাকে ডিফারেন্ট পোর্টাল অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন, যেন আপনি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আইডেন্টিফাই দ্য এজেন্সি নাম্বার। আচ্ছা, এটা দরকার নাই। কি ইন দ্য এজেন্সি নাম্বার অফ ইয়োর চাইনিজ ইউনিভার্সিটি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলি যে বাংলাদেশে চায়না যাওয়ার জন্য অনেক অনেক এজেন্সি রয়েছে, কিন্তু একজন স্টুডেন্ট, আমার মনে হয় কোনো স্টুডেন্ট যদি সত্যিকার অর্থে হায়ার এডুকেশনের জন্যই যেহেতু চায়না যাচ্ছেন, বা ইউকে বা হাঙ্গেরি, মিশর, জর্ডান, জার্মানি, যে কান্ট্রিতেই যান না কেন, আপনারা চাইলে নিজের মতো করে যদি প্রপার গাইডেন্সটা আপনারা পান এবং অথেন্টিক ইনফরমেশন যদি আপনারা ক্যাপচার করতে পারেন, তাহলে নিজে নিজেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফুল প্রসিডিওরটা সুন্দরভাবে করে ফেলতে পারবেন। এরপর ফিল ইন দ্য ডিটেলস অ্যান্ড দ্য রিলেভেন্ট ডিগ্রি কোর্স ইউ আর ইন্টারেস্টেড ইন। মানে যেই প্রোগ্রাম আপনি করবেন, যেই সাবজেক্ট বা যেই কনসেন্ট্রেশন মেজরে আপনি যেতে চান, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। এরপর সাবমিট ইউর সিএসসি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তারপর সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। অনেকেই আপনারা ভাবেন যে সিএসসি স্কলারশিপ যেহেতু গভর্নমেন্ট ফান্ডের হয়ে থাকে, সো এটার জন্য হয়তো বা আইএলটিএস ম্যান্ডেটরি। তাদের জন্য বলছি যে সিএসসি স্কলারশিপ কিন্তু উইদাউট আইএলটিএসও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আইএলটিএস এর স্কোর আপনাদের থেকে থাকে তাহলে তো অবশ্যই সেটা প্লাস পয়েন্ট, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে আপনার লাস্ট যে স্টাডি ব্যাকগ্রাউন্ড, ধরুন আপনি মাস্টার্স করবেন, তো আপনার লাস্ট ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্যাচেলর থাকবে বা হতে পারে ডিপ্লোমা। সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রামটি যদি ইংলিশ টচে হয়, সেটাকে আমরা বলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও কিন্তু আপনি আইএলটিএস এর বিপরীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ আমরা সবাই জানি যে চায়নার ক্ষেত্রে কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি না। এরপর আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এজ। অনেকেই জানতে চান যে প্রোগ্রামগুলোর জন্য কোনো এজের ডেডলাইন আছে কিনা, মানে কত বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্যাচেলর করার জন্য একটা এজ ধরা হয় 25 বছর। মানে একজন ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট 25 বছরের মধ্যে বয়স, তিনি অবশ্যই ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য 35 বছর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য 40 বছর পর্যন্ত বয়সের একটা ডেডলাইন নির্ধারণ করা হয়েছে, যে এই বয়সের মধ্যে হলে পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমন না যে এইটার বাইরে গেলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। সেক্ষেত্রে যেটা হবে যে স্কলারশিপটা পাওয়ার পসিবিলিটিসটা কমে যাবে। এই এজের যে রেঞ্জটা সেটার মধ্যে থাকলে স্কলারশিপ পাওয়ার জন্য ভালো হবে। এরপর আসি যে ডেডলাইন ফর দ্য সিএসসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন। সিএসসি স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে এপ্রিলের 30 তারিখ। প্রত্যেক বছর এপ্রিলের 30 তারিখ পর্যন্ত একটা সময় নির্ধারণ করা থাকে। এর বাইরেও কিছু সময়ে অবস্থা বুঝে হতে পারে যে সেই ডেডলাইনটা বৃদ্ধি করা যেতে পারে। এমনও হতে পারে যে এবার যেহেতু করোনা ভাইরাসের একটা বিষয় হচ্ছে, সো 30 তারিখের পরে যদি অথরিটির মনে হয় যে না, এই সময়টা আরো বাড়ানো দরকার, সেক্ষেত্রে তারা বাড়াতে পারে। তবে আরেকটা পরামর্শ আমি দেব যে যে কোনো কাজে ডেডলাইনটা না ধরে রেখে আমাদের উচিত আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে সবকিছু করে ফেলা। তাতে করে যেটা হয়, ডকুমেন্টেশনে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে সেগুলো সলভ হয়। চায়নাতে কিন্তু অ্যাকোমোডেশন যেটা, সেটা চাইলে আপনারা হোস্টেলে, ইউনিভার্সিটির হোস্টেলে থাকতে পারেন, চাইলে রেন্ট ভাড়া করেও থাকতে পারেন। এখানে কিন্তু হচ্ছে হোম রেসিডেন্স বা ইউনিভার্সিটি যে অ্যাকোমোডেশন, সব অপশনই রয়েছে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে চায়নাতে লিভিং কস্ট খুবই কম। মানে ঢাকাতে যদি আপনি যেই একটা অ্যামাউন্টে থাকতে পারবেন, তার থেকে অনেক কম অ্যামাউন্টেও কিন্তু আপনি চায়নাতে থাকতে পারবেন।
অ্যাকোমোডেশন ফিসটা অনেক কম বসবাস করার জন্য, এবং পরিবেশটাও অনেক সেফ স্টুডেন্টদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অবশ্যই সেফ একটা প্লেস হচ্ছে চায়না। আর একটা বিষয় হচ্ছে যে চায়নাতে জবের বিষয়ে, যে অনেকে মনে করেন যে আমি মাস্টার্স করতে যাব বা পিএইচডি করতে যাব এবং পাশাপাশি জব করব। অন্যান্য কান্ট্রির সাথে চায়নার একটা পার্থক্য হচ্ছে যে চায়নাতে অ্যাজ এ স্টুডেন্ট জব করার কোনো পারমিশন নেই। সেখানে জবের বিষয়টা হচ্ছে ইললিগাল। যখন আপনি স্টুডেন্ট অবস্থায় সেখানে যাচ্ছেন, যেহেতু চাইনিজ গভর্নমেন্ট আপনাকে স্কলারশিপ দিচ্ছে, সেহেতু তারা আপনাকে জব করার কোনো পারমিশন দিবে না। এই কারণে যেটা হবে যে আপনি সিএসসি স্কলারশিপের আন্ডারে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি, আমি বললাম যে 2500, 3000, 3500 আরএনবি মান্থলি স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। টিউশন এবং অ্যাকোমোডেশনের যে ফিসটা সেটাও কিন্তু ফ্রি। এই কারণে ওখানে জব করার কোনো সুবিধা নেই। তবে অবশ্যই পড়াশোনা শেষ করে এবং ইউনিভার্সিটিতে যখন আপনার ভ্যাকেশন চলবে, তখন অথরিটির ইনফরমেশন নিয়ে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি জব করতে পারবেন। আর এর বাইরে আসলে অনেক প্রশ্ন থেকে যাবে, আমি জানি। আপনাদের সিএসসি স্কলারশিপ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত জানানোর। আর চায়নার এডুকেশন নিয়ে আমি আরো অনেক ভিডিও বানাবো। আজকে ইন শর্টে আমি শুধু বললাম, একেবারে ডিটেলসে আমি বলিনি। যে ডকুমেন্টেশনের কথা বললাম সেগুলো নিয়ে আমি একটা একটা করে ভিডিও করব, যেন হচ্ছে আপনাদের ডকুমেন্টেশনগুলো খুব সহজে হয়ে যায় এবং পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসে। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু 30 এপ্রিল হচ্ছে সিএসসি স্কলারশিপের ডেডলাইন, সো আপনাদেরকে বলবো যারা এখনই চিন্তা করছেন যে হায়ার স্টাডি করার জন্য নেক্সট ডেস্টিনেশন আপনাদের চায়না এবং সিএসসি স্কলারশিপ, সো তাদেরকে বলবো যে যত শীঘ্র পারেন আপনারা অ্যাপ্লিকেশনটা করে ফেলুন। সবার জন্য শুভকামনা, আপনাদের উচ্চশিক্ষার জীবনটা সুন্দর হোক।